দেখো আমি এখানে টোপসে মাছ নিয়ে নিয়েছি। এই যে টোপসে মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর টোপসে মাছের আজকে আমি বড়া বানাবো। আর টোপসে মাছের গাগুলো একটু আমি এরকম করে কেটে নিয়েছি। এই দেখো। তো চলো কি কি দেবো টোপসে মাছের বড়ায় দেখাই। তো টোপসে মাছের বড়ার জন্য এখানে আমি 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর কয়েক টুকরো রসুন আর ধনে পাতা, এগুলো আমি একসাথে পেস্ট বানিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি বেসন, আর লাগবে আমার একটা ডিম নিয়ে নিয়েছি। আর আমি বড়া বানানোর আগে মাছটার মধ্যে কিছু মশলা দিয়ে মেখে রাখবো 15 মিনিট। তার আগে দিয়ে দেবো লেবুর রস, দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। সব কিছু দিয়ে আমি মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব। সব সব খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এটাকে 15 মিনিট রেখে দেবো। আর আমি বড়া বানানোর আগে বেসন গুলে নেব। তো বেসন গুলার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দেবো চালের গুঁড়ো, বেসন দিয়ে দেবো অল্প একটু হলুদ, দিয়ে দেবো নুন। নুনটা ঠিকঠাকভাবে বুঝে দিতে হবে, কারণ মাছের মধ্যে নুন মাখানো আছে। আর দিয়ে দেবো কালো জিরে। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বেসনের মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো। ডিম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর গোলাটা কিন্তু এরকমভাবে মেখে নিতে হবে। এটাকে আমি 10 মিনিট রেখে দেবো, তারপরে ভাজবো। আর এখানে মাছ ভাজবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, আর আমি মাছগুলো ভাজার জন্য ছেড়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজার জন্য উল্টে দেবো। মাছের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো দেখো টোপসে মাছের বড়া কিন্তু একদম হয়ে গেছে, আর কত মুচমুচে হয়েছে দেখো। দেখো, তো চেষ্টা করলে ঘরে বানিয়ে খাওয়া যায়, দোকান থেকে কিনে না খাওয়াই উচিত। ঘরে বানিয়ে খাবে, আর এরকমভাবে বানাবে তো ভালো লাগবে খেতে। তো চলো আবার অন্য কোনো ভিডিওয় তোমাদের সাথে আমার দেখা হবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।